শনিবার দলীয় কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য বহরমপুর থেকে গাড়িতে চড়ে রানীনগর থানার হেরামপুরে যাচ্ছিলেন অধীর চৌধুরী। সেই সময় রাস্তার পাশে দাঁড়িয়ে তৃণমূলের বেশ কয়েকজন মহিলা কর্মী সমর্থক লাঠির ডগায় ঝাড়ু বেঁধে দেখায়, কিন্তু সেসবের পরোয়া না করে অধীর চৌধুরীর গাড়ি দ্রুত গতিতে বেরিয়ে যায়। গোটা ঘটনার খেয়ালও করেননি অধীরবাবু। ঘটনার সময় তিনি মোবাইলে টেক্সট করতে ব্যস্ত ছিলেন, মুখ তুলে তাকিয়েও দেখেননি তিনি। এখন প্রশ্ন উঠছে, বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর চৌধুরীর প্রতি ধিক্কার জানানোর আগাম খবর কি পুলিশের কাছে ছিল না? যদি থাকে তাহলে রাস্তার পাশ থেকে তাদের সরিয়ে দেওয়া হয়নি কেন? যদি রাজ্য পুলিশের এসকর্ট বাহিনী ও কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর গাড়ি থেকে নেমে ওই মহিলারা যাতে গাড়ির সামনে চলে যেতে না পারে সে ব্যাপারে পদক্ষেপ করেন। কিন্তু এত কিছুর পরেও অধীরবাবুকে উদ্দেশ্য করে ঝাড়ু তুলে দেখানোর ঘটনা ঠেকানো যায়নি। বিজেপির দালাল অধীর রঞ্জন চৌধুরীকে আমরা বুঝে দিতে চাই, সাধারণ মানুষ গত ভোটে লোকসভা ভোটে যে বহরমপুর থেকে ওনাকে প্রত্যাখ্যান করেছে, তারপরেও ওনার লজ্জা হয়নি। এখন সাম্প্রদায়িক দাঙ্গাকারী বিজেপির দালাল অধীর রঞ্জন চৌধুরী আমাদের রানীনগরে ঢুকে মানুষের মধ্যে বিভেদ তৈরি করছে। সে কারণে আমরা এখানে গোবর স্লোগান দিচ্ছি। আপনারা কতজন মহিলা উপস্থিত ছিলেন এখানে? আমরা এখানে প্রায় 700-800 মহিলা উপস্থিত ছিলাম। এখন সব জন্য সব এদিকে দাঁড়িয়ে আছে, কিন্তু 700-800 মহিলা আমরা উপস্থিত ছিলাম, আপনারা দেখেছেন। বিজেপির দালাল অধীর রঞ্জন চৌধুরী আজকে আমাদের রানীনগর বিধানসভায় ঢুকেছে, তাকে আমরা গো ব্যাক স্লোগান দিয়ে তাড়ানোর জন্য এখানে দাঁড়িয়ে আছি। এখানে আপনারা কতজন উপস্থিত আছেন? সাধারণ মানুষ কতজন উপস্থিত হয়েছেন? আমরা 700-800 জন মহিলা এখানে একত্রিত হয়েছিলাম। বৃষ্টির কারণে তারা গত লোকসভায় অধীর রঞ্জন চৌধুরীকে বহরমপুরের সাধারণ মানুষ পরিত্যাগ করেছে, তারপরও ওনার লজ্জা নেই। বারবার আমাদের এখানে চলে আসেন, উনি সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার জন্যে উনি বারবার আমাদের এখানে আসেন। আমরা সবাই মিলে একত্রিত হয়েছি, ওনাকে আর আমরা দাঙ্গা লাগাতে দেব না। আমাদের রানীনগর বিধানসভা থেকে তাড়বো। অধীর রঞ্জন চৌধুরী বিজেপির